খুবই ভালো লাগছে। কি রান্না করছো? রান্না এই দেখো, কালকে শাক আছে, শাকটা গরম করলাম। কতটা শাক দেখেছো? পালং শাক। শাকটা গরম করলাম। আর এই যে মাছটা এক্ষুনি গরম গরম একদম ভাজলাম, কড়াই থাক। গরম গরম রুই মাছ ভাজা। আজকে নিয়ে এলে টাটকা মাছ ভাজা, এখানে থাক। একদম তুলে এখান থেকে নিয়ে গিয়ে কড়াইয়ে দেবো, পাতে দেবো। তুলে লাগিয়ে রাখো তাহলে থাকবে। গরম থাকবে, এভাবে রাখলাম। আজকে না একটা নতুন রান্না করেছি, নতুন রান্না? জানি না কেমন হবে। দেখি কি নতুন রান্না। ভাতের তো রাত্রে মায়ের আর আমার ভাত থাকবে, তো একটু বেশি করে তুলে রাখলাম, লাগলে আবার ওখান থেকে নেবো। না হলে তলাকার ভাতটা না জল জল হয়ে যায়, তখন ওই ভাতটা থাকলে মুশকিল। ঠিক আছে, একটু বেশি করে তুলে নিই। আর এই যে দিয়ে দিলাম। আর এই যে কালকে পালং শাক, পালং শাক এখন সব মানে ইয়ে হয়ে গেছে, ডাটা ডাটা হয়ে গেছে। হ্যাঁ এখন তো শীষ কম। তবু শাকটা কালকে আমার তো খুব ভালো লেগেছে শাকটা কালকে। শাক খেতে ভালো হয়েছে তো। শাকে যে সমস্ত সবজিপাতি পড়ছে আর রান্না যেভাবে হয় তো খেতে ভালোই হয়েছে। রান্নাঘরে একটু বেশি ভালো লাগে, রেখে দাও। জায়গাটা একটু খালি করতে হবে। এই কমলা লেবু আমি খেয়ে নিয়েছি, এখানে আমটাতে একটা কমলা লেবু রয়েছে। হ্যাঁ, মানে খুব মিষ্টি নয়, টক মিষ্টি, মানে খেতে ভালো লাগছে। একদম টক নয় আর কি। এই যে গরম গরম মাছ ভাজা, আমারটা কড়াই থাক, ওইটা মায়ের পেটি থেকে ছেড়ে গেছে। নতুন রান্না কি হয়েছে সেটাকে দেখিয়ে দিয়েছে এসব ঘন্টায়। ওটা তো কুমড়ো, তো এই বাঁধাকপি। এই যে দেখো, এটা করেছি, এটা কুমড়ো হয়েছে, কুমড়ো তিল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, কুমড়ো তিল। হ্যাঁ, তিল কুমড়ো জানি না। ও দিদি ভাই তো প্রতিটা রেসিপি সুন্দর সুন্দর নাম দেন। দিদি ভাই এই রেসিপিটার নাম দেবেন যখন রেসিপি আমি শেয়ার করবো তখন। ও তোমাকে শাকটা প্রথমে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা না সাইডে দাও, সাইডে জায়গা আছে। ঠিক আছে, এটা আগে খেয়ে দেখবে, তারপর শাক, যদিও শাক দিয়ে প্রথমে খেতে হয়, কিন্তু আমি এটা আগে প্রথমে দিচ্ছি একটু। হ্যাঁ, নতুন একদম রান্না। খেয়ে বলবে। তিল কুমড়ো আপাতত এই নামেই চলবে, তিল কুমড়ো। আচ্ছা, তুমি বসে তুমি একটু খেয়ে বলবে। তিলটা হ্যাঁ ভেজেছিলাম। আর মিঠির জন্য তো ব্রোকলি সেদ্ধ হয়েছিল। তারপর দিদিভাই এটা, এই যে মিঠির জন্য যে করি কি বলে, বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে, এটাও একটা সুন্দর নাম দিয়েছিলেন। তো এটা মিঠির জন্য হয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে ব্রোকলি সেদ্ধ নাম এই দেখলাম বলে মনে পড়লো, মায়ের জন্য আছে। আর এটা সেদিনের চাটনিটা একটু আছে। আর এই যে মাছের টক আছে। আর বাঁধাকপির তরকারি দুটো থালাতেই আছে। এটা টিফিনে এখান থেকে খাওয়া হয়েছে, তাহলে এখান থেকে দিই। আর নতুনটা এটা তো আর ভাঙবো না এখন, লাগলে নেবো। কেমন লাগবে জানি না। তোমার কেমন লাগছে? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? ও, আমি ভাবছি কেমন হবে একদম নতুন। ও, তো মায়ের তো তিল কুমড়ো ভালো লেগেছে বলছে। এবার দেখি তোমার কেমন লাগে দেখি। মিঠির যদি এটা খাইনি তখন আমার এটা রান্না হয়নি। না, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি বলছি কেমন হবে, কেমন ভালো লাগছে। একদম নতুন, একদমই নতুন ভাতে ভালো লাগছে। আমি অল্প করে দিলাম, এদের অনেক আছে নেবে। দারুণ হয়েছে, ভালো হয়েছে। আমি ভাবছি একটুখানি কুমড়ো যখন রয়েছে, আর যখন নতুন কিছু বানাবো তো অল্প দিয়ে বানানোই ভালো, কেমন হবে না হবে আদৌ। কি কি দিয়েছো? তিল? হ্যাঁ, আর রেসিপি, হ্যাঁ রেসিপিতে শেয়ার করবো বন্ধুদের সাথে। মতো লাগছে, ওই তিলে একটু ভেজেছি না, ফ্লেভারটা সুন্দর চলে আসে ভাজলে। তাহলে ভালো লাগছে বলছো? দারুণ লাগছে। তিল কুমড়ো মায়েরও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। ভালো হয়েছে। মিষ্টি দিয়েছিলাম, ভালো লাগছিল। এটাই ঠিক আছে। সব কিছুতে একটু মিষ্টি না দিলেও, হ্যাঁ আমি একটু দিলাম। দুটো খুব একটা ভালো লাগে। হ্যাঁ, তোমার তাহলে ভালো লেগেছে বলছো? বেশ, মায়েরও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। আমি খেয়ে পরে বলবো কেমন লেগেছে। হ্যাঁ নাও নাও, কিন্তু আমি অল্প করে বার দিলাম যে কেমন লাগবে না লাগবে। হ্যাঁ, ঝোল ঝোল করা নেবে না, এই ঝোলটা নাও একটু। তোমাকে দেবো একটু, মিঠির জন্য একটুখানি রাখবো। অল্প, আমাকে বেশি না। খাবে কিনা জানি না, সবজি আছে না, খাবে কিনা জানি না, যদিও ও কুমড়োটা খায় তো ভালো লাগছে না। শুকনো ভাতে খেতে হবে। শুকনো ভাতে। তো যাই হোক, তিল কুমড়ো মায়ের ওর দুজনেরই ভালো লেগেছে। তো মা আর ও তো বললো তিল কুমড়ো খেতে ভালো হয়েছে। এবার আমি খেতে বসেছি, আমি খেয়ে দেখবো
আর এই যে আমি লঙ্কাটাও নিয়ে নিয়েছি, লঙ্কাটা বেশ সেদ্ধ হয়ে গেছে এর সাথে। এইভাবে লঙ্কাটা চটকে না খেলে টেস্ট পাওয়া যাবে না। কুমড়োটাও খুব ভালো ছিল একদম। খুবই ভালো লাগছে। তার সাথে এই লঙ্কাটা মাখলাম, কাঁচা লঙ্কার ফ্লেভার। তোমরা তো লঙ্কা দিয়ে মেখে খাওনি। না, আমার এমনি ভালো লাগছে। যখন রান্না করলাম, টেস্ট করলাম লবণ টেস্ট, তখন অতটা বুঝতে পারিনি কেমন লাগবে। ভাতের সাথে মেখে খুব ভালো লাগছে। দারুণ লাগছে, আমার তো দারুণ। দারুণ লেগেছে। লঙ্কাটা কিন্তু খুব ঝাল। তোমার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। খুবই ভালো হয়েছে, আমার তো, আমাদের সবারই ভালো লেগেছে। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।